হ্যালো বন্ধুরা, কেমন আছো? রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আশা করি তোমরা ভালোই আছো। তো দেখো, আমাদের গাছে গন্ধরাজ ফুলটা ফুটে গেছে, তোমাদেরকে বলেছিলাম ফুটলে দেখাবো। আর এদিকে আমাদের ফুল গাছে দেখো কি সুন্দর একটা লাল জবা হয়েছে, মানে জবাটা অন্য কালার কিন্তু তার গাছে আবার লাল জবা হয়েছে, এমন হয় তোমাদের ওখানে? তারপর দেখো, যেহেতু বৌদ্ধ পূর্ণিমার জন্য ঘর দরজা ঝাড়টা দিয়ে ঘরটার মোছামুছি করছি। আর এদিকে মা ফলগুলো কেটে নিচ্ছে। আজকে ভেজ হবে, আর এমনিও মানডেতে ভেজেই হয় আমাদের। আর ভাত করলার পুরো হবে। আর এদিকে দেখো, আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল, সবগুলো ফুল তুলে নিলাম। আর এদিকে ঘর সাফাই করব, যেহেতু বুদ্ধ পূর্ণিমা, ঠাকুর ঘরে একটু সাফাই না করে পূজাটা দিতেও ভালো লাগে না। তো সব কিছু মেজে টেজে বাসন টাসন মেজে ঘরটা পুরো পরিষ্কার করব। আর এদিকে সিঁড়িগুলো নোংরা হয়েছে, এগুলো একটু মেজে নিচ্ছি। আর এগুলো ধুলি পড়ে যায়, তো তার জন্য প্রত্যেক দিনই মুছতে হয়। তো ঘর দরজা মুছে সব কিছু এনে দেখো প্রচুর পরিমাণে ফুল, বাসন টাসন সব অগোছালা হয়ে গেছে। তো ফাইনালি দেখো আমার পূজা দেওয়া হয়ে গেছে। কি ভালো লাগছে না আসনটা দেখে, সত্যি মনে হচ্ছে ভগবান বসে আছে, এমন একটা আমি নিজে ফিল করতে পেরেছি পূজা দিয়ে, জানি না কেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজাটা দিলে ঠাকুরও পূজাটা গ্রহণ করে, এটা আমার মন্তব্য। তারপর একটু প্রদীপ দিয়ে দিলাম, ঠাকুরের কাছে পূজা দিলাম। আর কিভাবে পূজাটা দিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ কি প্রচুর দেরি হয়ে গেছে সব সাফাই টাফাই করতে, জানোই তোমরা যারা যারা কাজ করো। তার জন্য একটু পূজাটাই তোমাদের সাথে শেয়ার করলাম বৌদ্ধ পূর্ণিমার। তারপর ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেকফাস্ট করে একটু কাজ ছিল, কাজ টাজ করে এখন ডাল ভাজি আর ভাত করলা পুর ওটা দিয়ে লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চটা করে আমার কিছু কিছু কাজ আছে, কাজের পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখি এদিকে মা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিচ্ছে। আর সন্ধ্যার জন্য মা বেশি দাঁড়াতে পারে না, কষ্ট হয়, বেশি বসতেও পারে না, এইভাবেই মানে সন্ধ্যাটা দিচ্ছে মা আর কি, কষ্ট টষ্ট করে। আর এদিকে আমি চাটা বানিয়ে দিলাম ওদেরকে। আর দেখো তুলসীতলা প্রদীপটা কি ভালো লাগছে না। আর পূর্ণিমার চাঁদ, যেটা সবচেয়ে স্পেশাল, পূর্ণিমার চাঁদ কত দূরে, জুম করে করে এই চাঁদের পিছনে ঘুরছি। তো চাঁদটা আনলাম, তারপর গেলাম মাসির বাড়িতে অন্ধকারে দেখো প্রসাদ নিতে, যেহেতু ওদের বাড়িতে পূর্ণিমার পূজা হয় আর গোপাল আছে যেহেতু। আর ওখানে পূর্ণিমার পূজা ওদের প্রত্যেকটা পূর্ণিমাতেই হয়। তো আমরা সবাই চলে গেলাম, আমি আর আমার ছেলে চলে গেলাম আর কি প্রসাদ নিতে। আর ওর যেহেতু পড়াও আছে, তার জন্য আর কি ও বেশি টাইম বসি নেই, গিয়ে প্রসাদটা খেলাম। তো প্রসাদ দিচ্ছে, আর ওদিকে সিন্নি, আর এদিকে সবাই দেখো পান খাওয়া হচ্ছে। আর এখানে বোন বসে আছে, তো আমরা বসে গেলাম, বসে তারপর খাওয়া দাওয়া হচ্ছে। এখানে খাওয়া দাওয়া করার পর তারপর আমরা বাড়ি চলে আসব। প্রসাদটা খাচ্ছি, প্রসাদটা নিতে হয়, পূর্ণিমার প্রসাদ তোমরা সবাই জানো। আর এখানে দেখো ইয়োগ চান্স পেলে ও নিজেকে নিজে এসব কী ভিডিও করতে থাকে, তোমরা সবসময় জানো। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, ভুলবে না কিন্তু। তো ওদের বাড়ি থেকে চলে আসলাম, তো দেখো ওদের চারিপাশে কত গাছ আমাদের মাসিদের বাড়িতে। তো ওখান থেকে এসে ইয়োগ পড়াশোনা করছে, করার পর তারপর ডিনার টাইম হয়ে গেলো। তো পনির ভাপা বানিয়েছে মা, তো আমি আর ইয়োগ বসে গেলাম খেতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই ফ্রেন্ড।